নমস্কার বন্ধুরা, সুস্বাদে তোমাদের সবাইকে স্বাগত। আজ তোমাদের সাথে আমি তরমুজের খোসা দিয়ে দুর্দান্ত স্বাদের একটা রান্না শেয়ার করব। তরমুজের খোসা দিয়ে তৈরি এই রেসিপিটা তোমরা একবার যদি বানাও, গ্যারান্টি দিচ্ছি যে তোমরা কিন্তু এই খোসাটা আর কখনোই ফেলে দিতে পারবে না। তাহলে চলো রেসিপিটা দেখে নেওয়া যাক। তো এখানে দেখো, আমি তরমুজের খোসা নিয়ে নিয়েছি। এখানে প্রায় 2 কিলো সাইজের তরমুজের খোসা আমি নিয়ে নিয়েছি। তো খোসাগুলোর ওপরের যে লাল অংশটা আছে এই অংশটা কেটে বাদ দিয়ে দিয়েছি, আর এর সবুজ যে খোসার অংশটা আছে সেটাও কেটে বাদ দিয়ে দিয়েছি। এখন এটা ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এই খোসাটাকে আমি গ্রেট করে নেব। তো তার জন্য আমাদের গ্রেটারের এই যে মাঝের পোর্শনটা আছে সেদিকটা দিয়ে গ্রেট করে নিতে হবে। ছোট দিক বা বড় দিক দিয়ে গ্রেট করা যাবে না, এই মাঝের দিকটা দিয়েই গ্রেট করে নিতে হবে। তো দেখো, এখন আমি সমস্ত তরমুজের খোসাগুলো এখানে গ্রেট করে নিয়েছি, আর এটার থেকে বেশ অনেকটাই কিন্তু জল ছেড়ে এসেছে। তো এই জলটা কিন্তু আমি ফেলে দেব না। আমি তরমুজের খোসা দিয়ে যে রান্নাটা করব, তরমুজের খোসার থেকে যে জলটা ছেড়ে আসবে তাতেই কিন্তু এই রান্নাটা হয়ে যাবে। আলাদা করে জল দেওয়ার কোনো প্রয়োজন নেই। এখন কড়ার মধ্যে বেশ কিছুটা সর্ষের তেল নিয়ে নিলাম। সর্ষের তেলটা সামান্য একটু বেশি পরিমাণেই নিতে হবে। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে এখন এর মধ্যে গোটা জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। এই ফোড়নটা দিয়ে 15 থেকে 20 সেকেন্ড মতো আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা দেখতেই পাচ্ছ বন্ধুরা, লম্বা করে কুচি করে নিতে হবে। এখন পেঁয়াজটা আমি বাদামি রং ধরা পর্যন্ত ভেজে নেব, আর পেঁয়াজটা কিন্তু ভেজে নেব হাই ফ্লেমে। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কার পেস্ট। আদা আর কাঁচা লঙ্কা এই দুটো একসাথে আমি মিক্সিতে একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। তারপর এর মধ্যে থেতো করে রাখা রসুন দিয়ে দিলাম। এই উপকরণগুলো দিয়ে এখন আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত এটা নাড়াচাড়া করে নিতে হবে। এটা কষানো হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচি, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ নুন। এই দুটো উপকরণ দেওয়ার পর সমস্তটা ভালো করে নাড়াচাড়া করে নেব, আর টমেটোটা গলে যাওয়া পর্যন্ত নাড়াচাড়া করে নিতে হবে। টমেটো দেওয়ার সঙ্গে সঙ্গেই তোমরা যদি এরকম সামান্য একটু নুন দিয়ে দাও, তাহলে দেখবে টমেটোটা খুব সহজেই কিন্তু গলে যাচ্ছে। আর এটা কিন্তু আমি মাঝারি আঁচে নাড়াচাড়া করে নিয়েছি। এখন এর মধ্যে কিছু মশলা অ্যাড করব। তার জন্য প্রথমেই দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, দিয়ে দিলাম ধনে গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর মৌরি গুঁড়ো। এই সমস্ত মশলাগুলো দেওয়ার পর এখন কড়ার মধ্যে সামান্য একটু জল দিয়ে দিলাম। তারপর এই মশলাটার তেলটা ছেড়ে আসা পর্যন্ত আমি কষে নেব। মশলা দেওয়ার সঙ্গে সঙ্গেই সামান্য একটু জল দিয়ে যদি কষে নাও, তাহলে দেখবে মশলাটা খুব ভালো কষানো যাবে। মশলাটা দেখো ভালো করে কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে আমি গ্রেট করে রাখা তরমুজের খোসাটা দিয়ে দিলাম। এটা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে আমি লোতে করে দেব। এরপর বাকি রান্নাটা কিন্তু আমি লো ফ্লেমেই করব। এবার তরমুজের খোসা আর মশলাগুলো সমস্তটা ভালো করে মিশিয়ে নেব, আর এটা কষে নিতে থাকবো। আর বন্ধুরা, এর আগেও কিন্তু তরমুজের খোসা দিয়ে আরও দুটো রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করেছি। সেগুলো যদি শিখতে চাও তাহলে তার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। এখন এটা আমি ঢাকা দিয়ে মিনিট 15 মতো কষে নেব। মিনিট 15 কষানোর মাঝখানেই এটা অন্তত 4 থেকে 5 বার আমি ঢাকা খুলে নাড়াচাড়া করে নেব। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, মোটামুটি 3-4 মিনিট পর ঢাকাটা খুলে আমি নাড়াচাড়া করে নিচ্ছি, আর এটার থেকে ঠিক কতটা পরিমাণ জল ছেড়ে এসেছে। এখন এটাকে আবারও আমি ঢাকা দিয়ে ভালো করে কষে নেব। দেখো বন্ধুরা, এখন তরমুজের খোসাটা অনেকটাই কিন্তু হয়ে এসেছে। এটা জলটা অনেকটাই শুকিয়ে গেছে। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চিনি। এই উপকরণগুলো দিয়ে সমস্তটা আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব, আর এটা আরও 7 থেকে 8 মিনিট মতো নাড়াচাড়া করে নিতে হবে। এদিকে অন্য একটা কড়ার মধ্যে কিছুটা পরিমাণ সর্ষের তেল গরম করতে দিয়ে দিয়েছি।
তেলটা ভালো মতো গরম হয়ে গেলে এর মধ্যে আমি মটর ডালের বড়ি দিয়ে দিলাম। বড়িটা দিয়ে 2-1 মিনিট মতো মাঝারি আঁচে ভেজে নেব। আর এটা এরকম বাদামি রং ধরা পর্যন্ত ভেজে নিতে হবে। বড়িটা ভাজা হয়ে গেলে এখন এটা আমি তুলে নিলাম। আর চেষ্টা করবে এখানে কিন্তু মটর ডালের বড়ি ব্যবহার করতে। এদিকে দেখো তরমুজের খোসাটা অনেকটাই হয়ে এসেছে। নুনটা দেওয়ার পর এটার থেকে যে জলটা ছেড়ে এসেছিল সেটাও কিন্তু শুকিয়ে গেছে। এখন এর মধ্যে ভেজে রাখা বড়িগুলো দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ ঘি। এই উপকরণগুলো দেওয়ার পর সমস্তটা আবারও ভালো করে মিশিয়ে নেব অন্তত মিনিট 2-এর জন্য। মিনিট 2 নাড়াচাড়া করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে এটাকে আমি ঢেকে রেখে দেব মিনিট 5-এর জন্য। তাহলেই তৈরি হয়ে যাবে দুর্দান্ত স্বাদের বড়ি দিয়ে তরমুজের খোসার ভর্তা। দুপুরের মেনুতে গরম গরম ভাতের সাথে বানিয়ে নিতে পারো তরমুজের খোসা ভর্তার এই রেসিপিটা। আশা করি তোমাদের ভালো লাগবে। এছাড়াও এটা কিন্তু পরোটার সাথে খেতেও ভীষণ ভালো লাগে। তোমরা বাড়িতে একবার অবশ্যই ট্রাই করো আর আমাকে কমেন্টে জানাও যে তোমাদের এটা কেমন লাগলো। আর আমার আজকের রেসিপি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করার সাথে সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করারও অনুরোধ রইল।